আজকে আমার বাইক সার্ভিসিং এর ডেট। তো সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি বাইক সার্ভিসিং এর জন্য। তো আমরা কিন্তু এই যে দেখেন শোরুমে চলে এসেছি বাইক সার্ভিসিং করাতে। এটা হচ্ছে সাভার বাইপাইল সার্ভিসিং সেন্টার আর কি। ওনাদের এখানে একটা শোরুম আছে জাপান বাইক সিটি, সেটাই। তো ওই যে ওইখানে দেখছেন আমার বাইকটা পার্কিং এ রাখা। তো ফাইনালি কিন্তু আমার বাইকটা সার্ভিসিং এ নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন ভাইটি কিন্তু আমার বাইকের এই কিটগুলো খুলছে সার্ভিসিং করার জন্য। তো ভাইটি আগে দেখবে আমার বাইকে কি কি সমস্যা, সেগুলো আমাকে বলবে, দেন আমি সেগুলো চেঞ্জ করতে হলে করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন বোল্টেসার, তো বোল্টেসারটা নষ্ট হয়ে গেছে। আমার বাইকটা কিন্তু 8,500 কিলো প্লাস চলেছে। আর এই যে দুইটা রাবার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার বাইকের ফ্রন্টের যে ব্রেকটা থাকে সেইখানকার রাবারগুলো। তো আমার বাইকের পিছনের ব্রেকটাও খোলা হয়েছে দেখার জন্য যে আমার ব্রেক প্যাডটা কেমন আছে, কারণ আমি তাদেরকে বলেছিলাম যে আমার ব্রেক প্যাডের সমস্যা রয়েছে, ব্রেকটা কম ধরে আর শব্দ করে। তো এই হচ্ছে আমার ব্রেক প্যাডের অবস্থা। তো ভাই চেষ্টা করেছিল আমার ব্রেক প্যাডটা কোনোভাবে একটু ঠিক করে দিতে, যাতে আমি আরো কয়েক হাজার কিলো চালাতে পারি। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার ব্রেক প্যাডটার যে রাবারগুলো দেখতে পাচ্ছেন, এই যে রাবারগুলো, এই রাবারগুলো খুলে গেছে। মানে হচ্ছে রাবারগুলোর যে গাম রয়েছে, এই গামটা ছুটে গেছে, যার কারণে সে আর এটাকে ঠিক করে দিতে পারলো না, যার কারণে আমাকে নতুন ব্রেক প্যাড নিতে হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে রাবারটা কিন্তু পুরো খুলেই গেল। তো আমি ভাইকে বলেছিলাম যে এটা কি কোনোভাবে ঠিক করা সম্ভব না। সে বললো যে না ভাই, এটা চেঞ্জ করেই নিতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো আমরা ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডটা ভাই লাগাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমার ব্রেক প্যাডটা লাগানো শেষ। বাইকের পিছনের যে ব্রেকের কাজ ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাইটি কিন্তু খুব মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে আমার বাইকের কাজটি করছে। আমি কিন্তু আমার সব সার্ভিসিং এইখান থেকে করিয়েছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকের সামনের হেডলাইটের দিকটা খুলছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হেডলাইটের দিকটা কেন খুলছে। আসলে আমার বল্টেসারটা, আমি আপনাকে আগেও বলেছিলাম, বল্টেসারটা নষ্ট হয়ে গিয়েছিল। তো বল্টেসারটা চেঞ্জ করার জন্য আর কি আমার সামনের যে পার্টটা রয়েছে সেটা খোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভাইটি বল্টেসারের কাজ করছে অলরেডি। তো আমার বাইকটাতে কিন্তু আরো একটা সমস্যা আছে, যেটা হচ্ছে হলো আমার বাইকের থ্রোটল কেবলটায় কিন্তু সমস্যা আছে, এটা আমার মনে হয়। তো কিন্তু আসলে আমাকে সার্ভিস সেন্টার থেকে এখনো বলেনি যে আপনার থ্রোটল কেবলটা চেঞ্জ করতে হবে, তাই আমি আর চেঞ্জ করিনি, কারণ আমার বিল অনেক টাকা হয়েছিল। তো আপনাদেরকে আমি শেষে দেখিয়ে দিব আমার কত টাকা বিল হয়েছে বাইকের। তো এখন কিন্তু ভাইটি এই যে বল রেসারের কাজ করছে, কাজ কিন্তু প্রায় শেষের দিকেই। তো আমার কত টাকা টোটাল খরচ গেল, আমার বল রেসার আর হচ্ছে পিছনের ব্রেক প্যাড আর হচ্ছে দুইটা রাবার, দুইটা অয়েল ফিল্টার আর একটা অকটেন বুস্টার আর সার্ভিস চার্জ, আর বল রেসার লাগানোর জন্য কিন্তু আলাদা 300 টাকা সার্ভিস চার্জ রয়েছে। টোটাল আমার 3420 টাকা খরচ গিয়েছে। তো এখন আপনাদের এই যে সামনের যে রাবারের কথা বলেছিলাম মনে আছে, দুইটা রাবার, তো এই দুইটা রাবার আর কি আমার সামনের ব্রেক প্যাডে লাগানো হচ্ছে। আমার রাবারগুলো নষ্ট হয়ে গেছে ব্রেক প্যাডের।